আমার রাজনৈতিক রংটা মনে রাখবেন না, আমার কোনো রাজনৈতিক পরিচয় মনে রাখবেন না, এই আন্দোলনে রাজনীতি ঢুকতে দেবেন না, এখানে রাজনীতির কোনো লোককে ঢুকতে দেবেন না। রাজনীতির পরিচয়ের বাইরে যদি কেউ আসেন তাকে মেনে নিন। বহু বছর ধরে এই ঘটনা চলছে। আপনাদের কাছে সার্টিফিকেট আছে। চাকরিহারাদের মাঝে এসে হাত জোড় করে অনুরোধ করছেন বিজেপি নেত্রী। তিনি কে আপনাদের প্রথমে ভিডিওটি দেখাই, দেখুন। একটাই কথা বলবো, আমার কোনো রাজনৈতিক পরিচয় মনে রাখছি না। আমি মানুষ, আমি শুধু মানুষের ভুলে যান আমি আমার রাজনীতি ভুলে যান। রাজনীতি ঢুকতে দেবেন না, রাজনীতির কোনো লোককে এখানে ঢুকতে দেবেন। যে আসবে তাকে রাজনৈতিক পরিচয়ের বাইরে যদি সে আসে তাকে মেনে নেবে। বহু বছর ধরে এই ঘটনা চলছে পশ্চিমবঙ্গে, বহুদিন ধরে। আপনারা আপনাদের বাড়িতে সার্টিফিকেটগুলো রেডি করুন। আগে যে একটা পোর্টাল খুলুন, আমাদের ছোটবেলার সার্টিফিকেট আছে, আমরা এই সময় এই পরীক্ষা এই পাস করেছি। একটা ফাইনাল 16 পরীক্ষাই আমাদের সকলের পরীক্ষা নয়। আপনারা আগে কিছু করছিলেন না তা নয়। 16তে আগে যারা পরীক্ষা দিয়েছেন, পড়াশোনা করেছেন, কোনো কোনো চাকরি করেছেন, তার ডকুমেন্ট রেডি করুন। আমরা অনেকগুলো মানুষের মাথা দিয়ে একবারে সুপ্রিম কোর্ট বলবে যে এতগুলো মানুষের কি করে আমরা সলিউশন করব। কোনো কোর্ট কখনো তথ্য প্রমাণ না পায় তাহলে সে বিচারটা কি করবে? আর কোর্টে, হাইকোর্টে তো আমাদের তিনি লড়েছিলেন চাকরি প্রার্থীদের হয়ে, তাকে তো যেতেই হবে, যেতেই হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপা গাঙ্গুলি বলেন, সমস্ত মার্কশিট যদি চাকরিহারারা এক জায়গায় করেন তাহলেই প্রমাণ হবে এরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন। যিনি গোল্ড মেডেল পেয়েছেন তিনি হঠাৎ তো গোল্ড মেডেল পেতে পারেন না। 5 দিন হয়ে গেল রাজ্য সরকার কোনো চেষ্টাই করেনি। মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন কেন? এটা আপনার দায়িত্ব কে ঘুষ নিয়েছে সেটা খুঁজে বের করা। ঘুষের একটা লিস্ট হয়। 26,000-এর পরিবার রয়েছে, তাদের কি হবে? স্কুলগুলোর কি হবে? কোনো মিটিং ভাষণ আমরা চাই না। কি বলছেন রূপা, শুনুন। সমস্ত মার্কশিট যদি আপলোড করে তাহলে এটুকু তো বোঝা যাবে যে এরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসছে। একজন গোল্ড মেডেলিস্টের আমি খবর দেখলাম, তো সে তো আজকে নতুন করে গোল্ড মেডেলিস্ট হয়নি, তার তো সারা জীবনে ভালো রেজাল্টের তার কাছে প্রমাণ আছে। তো উনি আন্দোলন করে বলছেন আমরা কেউ নতুন চাকরিতে কাউকে বসতে হবে না। আরে ভাই, বসতে হবে না, সেটার তো একটা উত্তর আপনাকে সলিউশন বার করতে হবে। উনি তো সলিউশন দিচ্ছেন না। তো তাহলে প্রত্যেকে যদি যার সময়কার, আমারই এখন এই বয়সে, এই 60 বছর বয়সে আমার কাছে এখন আমার সমস্ত স্কুল লিভিং সার্টিফিকেট এবং পুরো মার্কশিট সবকিছু আছে। তা আমি যদি আমার স্কুলের পেপারগুলো জমা দিতে পারি তাহলেই তো প্রমাণিত হয় যে আমি পাস করে পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে পাস করেছিলাম। তাহলে তো তখনই বেরিয়ে যায় যে এই ছেলে মেয়েগুলো সেগ্রিগেটেড অলরেডি, বিকজ এরা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে পাস করেছিল। 5 দিন হয়ে গেল, এগুলো কোনো রকম চেষ্টা আমি দেখতে পাইনি। আমি বিরোধী বলেই আমি যা বলবো তাই অন্যায় কথা বলবো, তা তো হতে পারে না। আমার রাজনৈতিক পরিচয়টা তো আমার বুদ্ধিমত্তার সঙ্গে কোনো কিছু কানেকশন নেই। তো আমি আন্দোলন করবেন কেন? প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন কার বিরুদ্ধে? এটা কি আন্দোলনের বিষয়? এত বড় বড় লয়ার গেছে, তাদের কাছে আপনার স্কুল সার্ভিস কমিশন এবং আপনার মন্ত্রক থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টে দিতে পারছেন না। আপনি, আপনার দায়িত্ব কে ঘুষ খেয়েছে তার লিস্ট বার করা। আপনার দায়িত্ব যারা ঘুষ নিয়েছে তাদের থেকে লিস্ট বার করা। ঘুষেরও একটা খাতা হয়, লাল খাতা আছেন জানেন তো? লাল খাতার গল্পটা সবারই মনে আছে রাজ্যে। ঘুষেরও একটা লিস্ট হয়, কারণ তারাও টাকার অঙ্ক রাখে। টাকাগুলো নয় ধরা পড়ে গেছে পার্থর বাড়িতে অনেক কিছু, কিন্তু তার তো একটা লিস্ট আছে। তো
সেই লিস্টটা কোথায়? বার করুন। মানুষগুলিকে বাঁচানোর দায়িত্ব আপনার, আন্দোলন করার দায়িত্ব নয় আপনার। আপনি সরকার চালাচ্ছেন, হতবাক হয়ে যাচ্ছে। মুখ দেখানোর জন্য অবসরে বসছেন চাকরিহারা। খুবই দুঃখের কথা। দেখুন, অনেকে অনেক রকম কথা বলছেন, কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন, কেউ ওনাদেরকে ছোট করার জন্য বলছেন। আমিও বলছি, কারণ আমার জানা নেই যে কে যোগ্য আর কে অযোগ্য। আমার বা যে কোনো মানুষের জানবার কথাও নয়। জানবার কথা একমাত্র শিক্ষা দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার গঠিত স্কুল সার্ভিস কমিশন, তারা জানবেন। তো সেই জন্যই মানুষ নানারকম বলছে, অনেক কিছুই বলছে, খারাপও বলছে, ভালোও বলছে, মন্দও বলছে, দুঃখ প্রকাশ করছে। কিন্তু যেই মুহূর্তে খবরটা বেরিয়েছে, সারা পশ্চিমবঙ্গ, কেন অনেক মানুষ আমাকে ফোনে হোয়াটসঅ্যাপ করেছে, আমি বাইরে ছিলাম বলে, হাহাকার করছে, সত্যি হাহাকার করছে। 26,000 মানুষ মানে হচ্ছে, তার সঙ্গে পেছনে 5টা করে মানুষ, তার সঙ্গে স্কুলগুলোর কি অবস্থা হলো। এমনি তো স্কুল লাঠি তুলে দিয়েছেন। ওনার কাজ নয় যে এই মুহূর্তে ওয়ার ফুটিং এ একটা সলিউশন বের করা? ভাষণবাজি করছেন লোকজনকে ডেকে। ওনার এখন 24 ঘন্টা নবান্নতে বসে পুরো সলিউশন বার করার কথা। কোনো ভাষণ, কোনো মিটিং মিছিল, কোনো কিছু ওনার থেকে আমরা দেখতে চাই না। কুণাল ঘোষ বলছেন প্ররোচনা দেওয়া হচ্ছে বলছে। কালকে মুখ্য সচিব সাংবাদিক সম্মেলন করে বললেন সরকার পুরোপুরিভাবে এই চাকরিহারাদের পাশে আছে। আমি কোন দিকে যাবো মাথাটা কেটে তোমাদের হাতে দিয়ে কালকে লাঠিপেটা করার পর এই চাকরিহারাদের বিরুদ্ধেই আবার মামলা রুজু করা। পুলিশ যেরকম প্রমোটো করেছে, তার সঙ্গে বিআইও ভাঙচুরের অভিযোগ করেছে এই চাকরিহারাদের বিরুদ্ধে। কুণাল ঘোষ বলছে প্ররোচনা দিচ্ছে। দেখুন, আমি তো তাই বলছি, যারা সরকারে আছে, সে ববি হাকিমি বলুন আর সে কুণাল বাবুই বলুন বা যেই বলুন, তারা কেন একটা সলিউশনের কথা বলছেন না? তাদেরই পুলিশ একদিকে কোর্টে যাচ্ছে, একদিকে মমতার মঞ্চতে বসে থাকছেন, আবার তারাই লাঠিপেটা করছেন। তো আপনারা যদি জানেন যে যাদের লাঠিপেটা করছেন তারা অযোগ্য, তাহলে নামগুলো দিয়ে দিই। আপনারা জানেন তো লাঠিপেটা করছেন কেন ওদেরকে বসতে দিন, ওদের সাথে কথা বলুন, যে যার তথ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করবে ব্যক্তিগতভাবে হলেও। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ব্যবস্থা নিতে হবে যে কোথায় মানুষগুলো তাদের সার্টিফিকেট জমা দেবে। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।